একদিকে ৬৮ বছর পর ফুটবলের মহাবিশ্বকার এক বিশ্ব রেকর্ড, অন্যদিকে চরম যুদ্ধকালীন উত্তেজনা আর মার্কিন নিষেধাজ্ঞার শেকল পায়ে জড়িয়ে মাঠে নামা ইরান। ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনে ওলটপালট হয়ে গেল ফুটবল ইতিহাসের খাতা। একদিনে চারটি ম্যাচ ড্র, যা বিশ্ববাসী শেষ দেখেছিল ১৯৫৮ সালে। কিন্তু আসল নাটক জমে উঠেছিল লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে। ম্যাচ শেষে দেশ ছাড়ার কঠোর মার্কিন শর্ত, স্টেডিয়ামের বাইরে শত শত বিক্ষোভকারী আর গ্যালারিতে দুয়ধ্বনি, সব বাধা ডিঙিয়ে কিভাবে অবিশ্বাস্য এক লড়াই লড়ল ইরান। এদিকে প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হওয়ার আগে কেন চরম আতঙ্কে কাঁপছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা? কেন কোচ লিওনেল স্কলানি মনে করছেন আলজেরিয়া হতে পারে আরেকটি সৌদি আরব? ফিফা বিশ্বকাপের মাঠ ও মাঠের বাইরের এমন সব ইনসাইড স্টোরি আর রোমাঞ্চকর ইতিহাস জানতে আজই আমাদের সঙ্গে যুক্ত হন। পুরো খবরটি নিয়ে আমি কাজল হায়দার আছি আপনাদের সাথে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ৬৮ বছর পর বিশ্বকাপের একদিনে ৪ ড্রয়ের নতুন ইতিহাস। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনে ফুটবলের এক অনন্য এবং বিরল ইতিহাসের সাক্ষী হলো পুরো বিশ্ববাসী। টুর্নামেন্টের পঞ্চম দিনে অনুষ্ঠিত ৪টি ম্যাচের প্রতিটি শেষ হয়েছে অমীমাংসিতভাবে, যা বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে দীর্ঘ ৬৮ বছর পর আবার দেখা গেল। এদিন গ্রুপ পর্বের খেলায় স্পেন ও কেপ ভার্দে গোল শূন্য ড্র করে। অন্যদিকে বেলজিয়াম বনাম মিশর এবং সৌদি আরব বনাম উরুগুয়ের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ দুটি ১-১ গোলে সমতায় শেষ হয়। এছাড়া ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার লড়াইটি ২-২ গোলে রোমাঞ্চকর ড্রয়ে রূপ নেয়। এর আগে ১৯৩০ সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের ইতিহাসে কেবল একবারই একদিনে ৪টি ম্যাচ ড্র হওয়ার নজির ছিল। সেটি ঘটেছিল ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে, ঠিক ৬৮ বছর আগে ১৫ই জুন। রাজনৈতিক উত্তেজনা ও চরম অস্বস্তির মাঝে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের ম্যাচ। ফুটবল মাঠে যখন রেকর্ডের খেলা চলছে, তখন মাঠের বাইরে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে তৈরি হয়েছিল এক চরম রাজনৈতিক ও মনস্তান্ত্রিক আবহ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র রাজনৈতিক বৈরিতা এবং যুদ্ধকালীন পরিস্থিতির কারণে ইরানের ফুটবলারদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে ইরান দলকে মার্কিন ভিসা দেওয়া হলেও জুড়ে দেওয়া হয়েছিল কঠোর শর্ত। ম্যাচ শেষ করে দিনে দিনে তাদের দেশ ছাড়তে হবে। শুধু তাই নয়, ভিসা জটিলতার কারণে দলের প্রধান সাপোর্ট স্টাফদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে আসতে পারেনি এবং টিকিট প্রাপ্তি নিয়েও ইরানি সমর্থকরাও ব্যাপক ভোগান্তির শিকার হন। এত সব প্রতিবন্ধকতা, তীব্র অস্বস্তি এবং স্টেডিয়ামের বাইরে ইরান সরকারের বিরুদ্ধে প্রায় ৫ শতাধিক বিক্ষোভকারী প্লাকার্ড প্রদর্শনের মধ্যে মাঠে নামে ইরান। তবে ম্যাচের ঠিক কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা পরিস্থিতি কিছুটা শান্ত করে, যেখানে তিনি জানান যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধাবসান ঘটাতে একটি প্রাথমিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শান্তি চুক্তির সুসংবাদ মাথায় নিয়ে মাঠে নামলেও মাঠের ভেতরে পরিবেশ ইরানের জন্য খুব একটা স্বস্তিদায়ক ছিল না। ফিফা নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে বাজানো হয় ইরানের জাতীয় সঙ্গীত এবং ওড়ানো হয় তাদের জাতীয় পতাকা। তবে স্টেডিয়ামের ভেতরে উপস্থিত কিছু স্থানীয় দর্শক ইরানের জাতীয় সঙ্গীত চলাকালীন হুটিং ও বিদ্রূপ করে রাজনৈতিক ক্ষোভ উগরে দেয়। এমন বৈরী পরিবেশেও দেশের মানুষকে জয়ের আনন্দ দেওয়ার লক্ষ্যে দুর্দান্ত লড়াই শুরু করে ইরানের ফুটবলাররা। তবে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেওয়া নিউজিল্যান্ডও ছেড়ে কথা বলেনি। মাঠের ফুটবলে ইরান দারুণ নৈপুণ্য দেখালেও নিউজিল্যান্ডের শক্ত প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এদিকে বিশ্বকাপের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে বুধবার ভোর ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে গ্রুপ জে ম্যাচে তারা মুখোমুখি হবে শক্তিশালী আলজেরিয়ার। টুর্নামেন্টের শিরোপাধারী হলেও প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি। ২০২২ সালের কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের তেতো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকে দারুণ সতর্ক আর্জেন্টিনা শিবির। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কলানি প্রতিপক্ষ আলজেরিয়ার কোচ ও ফুটবলারদের ভূয়সী প্রশংসা করেন এবং দলটির খেলা ধরনকে আফ্রিকার আরেক পরাশক্তি মরক্কোর সঙ্গে তুলনা করেন। আলজেরিয়ার আক্রমণ ভাগে বেশ কিছু গতিশীল খেলোয়াড় রয়েছে যারা যে কোনো মুহূর্তে রক্ষণভাগ ভেঙে দিতে পারে। তবে স্বস্তির খবর হলো অ্যাঙ্কেলের চোট কাটিয়ে হুলিয়ান আলভারেজ এবং আঙুলের চোট থেকে সেরে উঠে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, যাকে বাজ পাখি হিসেবে সবাই চিনে, প্রথম ম্যাচে মাঠে নামতে প্রস্তুত।
অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি মনে করেন, চ্যাম্পিয়নদের হারানোর জন্য প্রতিটি দলে বাড়তি অনুপ্রেরণা নিয়ে খেলবে, তাই রক্ষণভাগকে আরো শক্তিশালী করাই এখন আর্জেন্টিনার মূল লক্ষ্য। একদিকে ৬৮ বছরের ইতিহাসে ওলটপালট করে দেওয়া ৪ ড্রয়ের মহানাটক, অন্যদিকে নিষেধাজ্ঞা আর বিক্ষোভের আগুন পায়ে মারিয়ে লস অ্যাঞ্জেলেসে ইরানের অবিশ্বাস্য প্রতিরোধ। আর এরই মাঝে কোটি ভক্তের বুকে কাঁপন ধরিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ডেরায় আলজিরের আতঙ্ক। ফুটবল মাঠের এই রণক্ষেত্র শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, কে হাসবে শেষ হাসি আর কার কপাল পুড়বে তা দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। ফিফা বিশ্বকাপের মাঠ ও মাঠের বাইরের এমন সব ইনসাইড স্টোরি, রোমাঞ্চকর ইতিহাস আর প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।